হুমকি দিয়েছে সেটা তো আমরাও জানি না। আপনারা জানেন যে আমাদের চুনারঘাট থানার ওসিকে একটি সন্ত্রাসী দল বলে যে ব্যারিস্টার সুমন ভাইকে খুন করার জন্য 4-5 জনের একটি টিম মাঠে নেমেছে এবং তারই ধারাবাহিকতায় শনিবারে একটি জিডি করা হয়। এবং আমরা অত্যন্ত দুঃখ ভরা মন নিয়ে বলতে হয়, শনিবারে আমরা জিডি করেছি, অথচ খবর কিন্তু পাওয়া হয়েছিল আরো 2 দিন আগে। তার ভিতরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দেশের প্রশাসন এখন পর্যন্ত কে ব্যারিস্টার সুমন ভাই, উনি কিন্তু সাধারণ মানুষ না, একজন এমপি, একজন পার্লামেন্ট মেম্বার, এরকম একজন পার্লামেন্ট মেম্বারকে এরকম হুমকি দিয়েছে কে বা কারা, এইটা পর্যন্ত আমরা এখন পর্যন্ত জানতে পারি নাই। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ রইল অতি শীঘ্রই যেন হুমকিকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনা হয়। আমার তো দুঃখের বিষয় হচ্ছে এটাই যে এই খবরটি কিন্তু প্রশাসন দিয়েছে, অথচ এখন পর্যন্ত এই হুমকিকারীকে আমরা খুঁজে পেলাম না। এটা অত্যন্ত দুঃখের বিষয়। প্রশাসন তো যে জানিয়েছে, এটি একটি নাম্বার ছিল, মোবাইল নাম্বারেই তো মেসেজটা এসেছে। তো সূত্রটা তো আমরা জানি যতটুকু যে একটা মোবাইল নাম্বারে কে কথা বলেছে, একজন ব্যক্তি কথা বলেছে, এই ব্যক্তিগত আমরা পারবো না চিহ্নিত করতে। এটা তো প্রশাসনের দায়িত্ব, প্রশাসনই চিহ্নিত করবে। আমাদের অবশ্যই প্রশাসনের উপর আমাদের আস্থা আছে, আমরা আশা করি প্রশাসন পারবে। এবং অনেকটা আমরা আস্থা থাকার পরেও অনেকটা হতাশ হয়ে যাচ্ছি, কারণ 1-2 দিনের ব্যাপার না, তো অনেকদিন হয়ে গেছে। এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে কে বা কোথায় থেকে কে হুমকি দিয়েছে আমরা এইটাই এখন পর্যন্ত আমরা জানতে পারি নাই। এটা অত্যন্ত দুঃখের বিষয়। আমি মনে করি যে আপনারা জানেন, উনি এমপি নির্বাচিত হওয়ার পরেই কিন্তু আপনি দেখবেন যে একটি যত দুর্নীতিবাজ আছে দেশের, আমি মনে করি যে আপনারা জানেন যে উনি দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন। এবং আপনারা আরো অবগত আছেন যে উনি যখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, তখন কিন্তু সে কত বড় এটা চিন্তা করে নাই যে সে কেমন কিছু করতে পারবে কিনা। সে তো অনেক বড় দুর্নীতিবাদ যেই হোক না কেন, যখন আপনাদের মতন মিডিয়ারা কথা বলেন নাই, আমরা দেখেছি যে ব্যারিস্টার সুমন ভাই কথা বলেছেন। উনি মুখ খোলার পর দেখা যাচ্ছে যে অনেকগুলো টিভি চ্যানেলের নিউজ করেছে ওনার নিউজটাকে দিয়ে। তো আমি মনে করি যে উনি যে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলেন, এই দুর্নীতিবাজরাই হয়তো ঐক্যবদ্ধ হয়েছে যে ব্যারিস্টার সুমন ভাই কিন্তু একটি কথা বলেছেন যে আমি নিজে দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতেও দিব না। উনি এমপি হওয়ার পর একটা কথা বলেছেন যে আমি নিজে মাল বানাইবো না, কাউকে অবৈধভাবে মাল বানাইতে দিব না। আমি মনে করি যারা অবৈধভাবে এবং যারা দুর্নীতিবাদ এইরকম একটি মহলেই উনার বিরুদ্ধে লেগেছে। আপনি কি মনে করছেন যে পুলিশ প্রশাসনের গাফিলতি রয়েছে, তারা জেনেও কেন তদন্ত করছে না? পুলিশ প্রশাসনের গাফিলতির ব্যাপারে না, আমরা তো অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়েই তো আমরা জিডি করেছি। এখন এই জিডি দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত কোনো কিছু চূড়া হয় না বলেই কিন্তু আমাদের চুনারঘাটে আপনি জানেন যে আজকেও কিন্তু একটি বড় ধরনের সমাবেশ ছিল এবং মাধবপুরেও কিন্তু গতকাল একটি বড় মানববন্ধন হয়েছে। এগুলো কিন্তু আমাদের চুনারঘাট মাধবপুরে সাধারণ মানুষ যারাকে ব্যারিস্টার সুমন ভাই ভালোবাসে, ওনারাই কিন্তু এই আন্দোলনের ডাক দিয়েছে। এই জন্যই কিন্তু এই আন্দোলন। আমরা আশা করি অতি শীঘ্রই পুলিশ প্রশাসন এর একটি সুরাহা দেখাবে।